আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 22 ডিসেম্বর 2025 তারিখে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন মুক্তা হাউস মসজিদ সংলগ্ন বাসার মধ্যে মোহাম্মদ মোতালেব শিকদারকে অজ্ঞাতনামা 4-5 জন সন্ত্রাসী মাথার পাশে গুলি করে পালিয়ে যায়। মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনগণের মনে ভীতি সঞ্চার করে এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ফলশ্রুতিতে দেশবাসীর মনে ভীতি, শঙ্কা ও অনিরাপত্তার ছায়া ফেলে। এই ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদের র্যাব 6 এর একটি যৌথ অভিযানিক দল ঘটনাস্থলে পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য মতে ও সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আমাদের সন্দেহের তালিকায় রাখি এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট অব্যাহত রাখি। ফাইনালি গত 25 ডিসেম্বর 2025 তারিখে রাত আনুমানিক 8:30 ঘটিকায় উক্ত ঘটনায় সংশ্লিষ্ট এবং সন্নিহিত আসামি হিসেবে মোহাম্মদ আরিফকে আমরা গ্রেফতার করি। পরবর্তীতে এই আরিফকে আমরা খুলনা মেট্রোপলিটন ডিবির নিকট হস্তান্তর করি। হত্যা চেষ্টার সাথে সরাসরি সম্পৃক্ত ভিডিও ফুটেজ ও সিসিটিভি ফুটেজের সরাসরি দৃশ্যমান এমন কয়েকজন ব্যক্তিকে আমরা সন্দেহের এবং গোয়েন্দা নজরদারির মধ্যে আমরা রেখে অভিযান চলমান রাখি। এই প্রেক্ষিতে গত 26 ডিসেম্বর 2025 তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া হতে শীর্ষ সন্ত্রাসী শামীম সর্দার ওরফে ডিকে শামীম, যে ঢাকায় শামীম নামে পরিচিত, এবং উক্ত ঘটনায় উপস্থিত মাহাদিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত ডিকে শামীম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে এবং মোতালেব শিকদারকে সে সরাসরি মাথায় গুলি করার বিষয়টিও স্বীকার করে। গ্রেফতারকৃত ডিকে শামীমের দেওয়া তথ্য অনুযায়ী সকাল 7 ঘটিকায় ডিকে শামীম ও তার সহযোগী সহ 4-5 জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পূর্ব থেকে উক্ত বাসায় তন্নি, মোতালেব শিকদার, আরিফ, ইফতি, তানভীর, তন্নির স্বামী, ইমরান, তন্নির বন্ধু ও ইফতির চাচাতো ভাই উপস্থিত ছিল। অভিযুক্তের তথ্য মতে উক্ত বাসায় পূর্ব থেকে মাদকের ব্যবসা ও মাদক সরবরাহ করা হতো। সেই মোতাবেক অভিযুক্ত ও তার দল মাদক সংগ্রহের জন্য উক্ত বাসায় তার সহযোগী সহ গমন করে। অভিযুক্ত ডিকে শামীম মোতালেবের নিকট হতে মাদক সংগ্রহের চেষ্টা চলাকালে চাহিদা মোতাবেক মাদক না পেয়ে আক্রোশবশত হয়ে তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মোতালেব শিকদারের মাথায় গুলি করে। পরবর্তীতে সেও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য যে ডিকে শামীম ওরফে ঢাকায় শামীম সোনাডাঙ্গা এলাকার অন্যতম একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন, মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। সংগঠিত এই হত্যা চেষ্টাটি মূলত খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা আশাবাদী অতি দ্রুত বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব। র্যাব 6 সর্বদা আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।